আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। শুভ সকাল। আমি হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি রান্না করব নোনা ইলিশ। এই নোনা ইলিশ দিয়ে পেঁপে পেঁপে আলু, নোনা ইলিশ দিয়ে পেঁপে আলু রান্না করবো। আমি এখন পেঁয়াজটা লাল করছি। আমি এখন মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আমি এখন দিয়ে দেবো পানি। আমি আর মশলাটা কষাবো। আমি আর মশলাটা কষাবো, ওই মশলাটার মধ্যে মাছগুলো কষাই নেব। মাছগুলো কষাই আমি উঠাই নিব, না তো ভেঙে যায়, ভেঙে কাটা কাটা হয়ে যায়। আমি মশলা কষাই মাছগুলো কষাই উঠাই নিব। মাছগুলো একটু কষানো হোক, আজকে উঠাই রাখবো, না তো একদম তরকারিটা কাটা কাটা হয়ে যায়। আমি একটু ঢাকা দিয়ে দিই, একটু মাছটা কষানো হোক। আমি এখন এই মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেছে, মাছগুলো তুলে রেখে দিই, পরে দেব, না তো ভেঙে একদম তরকারিতে কাটা কাটা বেশি হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। এখনই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি দিয়ে দিলাম পেঁপে আলু কাটা তরকারি গুলো, নাড়া দিয়ে নি, হাঁড়িটা ভরে যাবে। পরে কমে যাবে, হাঁড়িটা এখন ভরে গেছে। একটু নাড়া দিয়ে নি। ভাই বোনেরা, দেখেন আমার তরকারিটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ঢাকা দিয়ে দিলাম, হতে থাক, মাছটা উঠায় রাখি। দেখেন তরকারিটা কমে গেছে। পেঁপে আলু, আমার পেঁপে আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দেবো। তখন ভর্তি ছিল, এখন কমে গেছে তরকারি হাঁড়ি। আমি এখন পানি দিয়ে দিচ্ছি।
দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিই। সেই নোনা ইলিশ কষানো কষানো নোনা ইলিশটা দিয়ে দিলাম এর মধ্যে। তরকারিটার মধ্যে ঢুকিয়ে টেস্ট হবে, এই জন্য আগের থেকে দিয়ে দিলাম। কত সুন্দর কালার এসছে দেখেন ভাই বোনেরা। আমি ঢাকা দিয়ে দিই এখন, তরকারিটা আমার হতে থাকুক। আর ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে দেখেন, গলে গেছে, পেঁপে টেপে আলু গলে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। তা আমার নোনা ইলিশ দিয়ে হয়ে গেল পেঁপের তরকারি। খুব সুন্দর স্বাদ হয়েছে। আমি একটু লবণটা চেখে দেখছি, খুব মজা হয়েছে। তা আমি নামিয়ে ফেললাম এখন। তা আপনারা তরকারিটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।